হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুটো ডিম দিয়ে কিভাবে পারফেক্ট ভ্যানিলা এসেন্স কেক বানানো যায় আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে, মানে ফ্রিজ থেকে নামিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। তারপর সেই 2টো ডিম দিয়ে ডিমটা বানাতে হবে, তা না হলে ডিমটা গিয়ে ভালোভাবে হবে না, ফোমি হবে না। তো এখানে 2টো ডিমের সাথে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। অবশ্যই 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। এখানে আমি 2 কাপ করেছি। আপনাদের চিনি আপনারা বেশি বা কম অনুযায়ী আপনারা নিজেরা অ্যাড করে নেবেন। তো এখানে আমি হাত ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এখানে মিক্স করে নেব। আর এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে এখানে কোনো চিনির কোনো লাম্পস যাতে না থাকে। তো এখানে আমি একটু 1 চামচ পরিমাণ তেল অ্যাড করব। তেল অ্যাড করলে কেকটা খুবই সফট হবে যদি তেল অ্যাড করেন। তো সাথে তেল অ্যাড করে নিলাম। অ্যাড করে এভাবে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে চিনিটাকে মিনিমাম 10 মিনিটের জন্য আমি নাড়ছি। তারপর চিনিটাকে আমি ডিমের সাথে অ্যাড করে এভাবে অ্যাড করে দিব। চিনির সাথে ডিমটা এত ভালোভাবে অ্যাড করতে হবে যাতে কোনো চিনির কোনো লাম্পস যাতে না থাকে ডিমের সাথে। অনবরত নাড়তেই হবে। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে 10 মিনিট পর্যন্ত। আর আপনাদের বাসায় যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তো আপনারা সেটা নিয়ে করবেন, সেটা আরও খুব ভালো হবে, ফোমি হবে। আমি হাতের কাছে আমার এটা পেয়েছি, তাই আমি এটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে চিনির মিশ্রণটা করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ ডিমের সাথে 2 কাপ পরিমাণ আটার সাথে 1 চামচ বেকিং পাউডার অ্যাড করেছি। এটা ভালোভাবে চেলে নিব, একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভালোভাবে মিক্স করে এভাবে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে আপনারাও একটু আস্তে আস্তে করে ডিমের মিশ্রণের সাথে এভাবে ঢেলে নেবেন। তো আমার ঢালা হয়ে গেছে। তারপর আলতোভাবে, হাতটা যেন না নড়ে, শুধু মিক্সার দিয়ে তারপর গিয়ে এভাবে নাড়তে হবে। তা না হলে আপনার কেকটা সফট এবং ফোমি হবে না, কেকটা হার্ড হয়ে যাবে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে অ্যাড করে নেব। তো আমার মিশ্রণটা এরকম ঘনত্ব হয়েছে, এটাই পারফেক্ট ঘনত্ব। আপনারা দেখুন আমি এরকম ঘনত্বটা হয়েছে আমার। আস্তে আস্তে করে শুধু মিক্সারটাকে নাড়িয়ে এভাবে ঘুরিয়ে তারপর আমি মিক্স করে নিব। খুব জোরে অনবরত নাড়া যাবে না, আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে, তাহলে ঘনত্বটা পারফেক্ট হবে, কেকের জন্য পারফেক্ট হবে ঘনত্বটা। তারপর আমি একটা মোল্ড পেপার তৈরি করে নিয়েছি। আমি যে পাত্রটাতে বানাবো সেই পাত্র নিচের তলার সমান বরাবর। তারপর এখানে আমি একটু তেল ইউজ করে নিয়ে নেব, তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ওইখান দিয়ে ব্রাশ করে নেবেন। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম করে সুন্দর করে তেল একটু বেশি করে নিয়ে মেশাতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এই পাত্রে ঢেলে নিব।
ঢেলে নেওয়ার পর এভাবে একটা শলা দিয়ে এভাবে ভালোভাবে করে নিতে হবে, যাতে নিচে কোনো বুদবুদ কিছু না থাকে। এরকম করে নেড়ে নিতে হবে, তাহলে আপনার হচ্ছে গিয়ে কেকটা পারফেক্ট হবে, ভিতরে কোনো দলা বেঁধে থাকবে না। এরকম করে একটু ঝাঁকিয়ে নেবেন, তারপর আপনার এটা পারফেক্ট হবে। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, কিন্তু ওভেন ছাড়াই আমি কেকটাকে তৈরি করতেছি। এরকম একটা পাতিলা নিয়ে নিয়েছি, পাতিলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে কেকের ব্যাটারটা দিয়ে এভাবে ঢেকে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর আমি কেকটা উঠিয়ে এরকম দেখতে হবে যে কাঠির সাথে এভাবে মিশিয়ে আছে কিনা। এখানে কাঠিটা পারফেক্টভাবে বেরিয়েছে, তার মানে বুঝতে হবে আমার কেকটা হয়ে গেছে। তো হাত দিয়ে এভাবে আপনারা দেখে নেবেন। এরকম করে আমি কেকটা উঠিয়ে ছুরির সাহায্যে কেকটা ঢেলে নিব। এখন তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কীরকম হয়েছে, পারফেক্ট হয়েছে। কতটা সফট হয়েছে আমার কেকটা দেখিয়ে বুঝতে পারতেছেন। কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে আমার কেকের ভিতর। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।